সন্তান চারটি ক্রমে ক্রমে প্রাপ্ত হইতে লাগিল, এবং যথা সময়ে তাহারা বালেক অর্থাৎ বিবাহের যোগ্য হইল। আল্লাহ তাআলার মূল লক্ষ্য ছিল মানব সন্তান বিস্তার করা। সুতরাং তিনি জিব্রাইলকে এই কথা বলিয়া হযরত আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করিলেন যে, তুমি গিয়া তাহাকে বলিবে, আপনার পুত্র কন্যাগণের এখন বিবাহের বয়স হইয়াছে, অতএব এক জোড়ার পুত্র এবং অন্য জোড়ার কন্যার মধ্যে বিবাহ ঘটাইয়া দেওয়া হোক। কিন্তু সাবধান, একই জোড়ার পুত্র কন্যার মধ্যে যেন বিবাহ না ঘটে। আল্লাহ পাকের তরফ হইতে এই রূপ নির্দেশ লাভ করিয়া হযরত আদম আলাইহিস সালাম পুত্র কাবিল ও হাবিলকে ডাকিয়া বলিলেন, আল্লাহ তাআলার তরফ হইতে নির্দেশ আসিয়াছে, তোমাদের এখন আমি বিবাহ করাইয়া দিব। তোমাদের যার যার জোড়ার বোনের সঙ্গে অন্য জোড়ার ভ্রাতার সহিত বিবাহ দিতে হইবে। ইহাই আল্লাহর নির্দেশ। সুতরাং কাবিল গাজাকে এবং হাবিল আকলিমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হও। পিতার আদেশ শুনিয়া হাবিল নীরব রহিল, কিন্তু কাবিল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করিয়া উঠিল, না, তাহা হতে পারে না। আকলিমা অধিক সুন্দরী, আমি তাহাকে বিবাহ করিব, আর তাহার প্রতি দাবি আমার অধিক বেশি, যেহেতু সে আমার ওই জোড়ার ভগ্নী। হাবিল তাহার জোড়ার বোনকে বিবাহ করুক। আল্লাহ তাআলা মায়ের পেট হইতেই তো জোড়া মিলাইয়া দিয়েছেন, আমাদেরও তাহা রক্ষা করিয়া কাজ করা উচিত। পিতা, তুমি কি কারণে আল্লাহর নির্ধারিত জোড়াকে ভাঙ্গিয়া অপরের বদলা করিতে চাও, তাহা বুঝিতে পারিতেছি না। আমার মনে হইতাছে তুমি হাবিলকে অধিক বেশি ভালোবাসো বলিয়া সুন্দরী আকলিমাকে তাহার সহিত বিবাহ দিবার ইচ্ছা করিয়াছ। তবে তাহা জানাইয়া দিলাম, হাবিলের সহিত আকলিমার বিবাহ আমি কিছুতেই মানিয়া লইব না। আকলিমাকে আমি বিবাহ করিব, অতএব আমি তোমাকে পূর্বে জানাইয়া দিলাম, আমাদের বিবাহ নিয়া অঘটন সৃষ্টি হইলে সেজন্য আমাকে দায়ী করিতে পারিবে না। হযরত আদম আলাইহিস সালাম বলিলেন, দেখো পুত্র, আমি যাহাই বলবো না কেন, আমার নির্দেশ অনুসারে আমাকে কাজ করিতে হইবে। একবার তাহার হুকুম অমান্য করিয়া বেহেশত হইতে দুনিয়ায় আসিয়া দীর্ঘকাল কান্নাকাটি করিয়া গুনাহ মাফ করাইয়াছি। পুনরায় যদি তাহার আদেশ অমান্য করি, তবে আবার কেমন বিপদ আসিবে বলিতে পারি না। তাহাকে মুখ দেখাইবার কোনো উপায় থাকিবে না। এই সব কথা চিন্তা করিয়া তুমি আমার ব্যবস্থা রাজি থাকো, কোনরূপ অবাধ্য হইও না। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের কোনো কথাই কাবিল তাহার জিদ পরিত্যাগ করিল না। হযরত আদম আলাইহিস সালাম সেদিকে লক্ষ্য না করিয়া আল্লাহর নির্দেশ মোতাবেক হাবিলের সাথে আকলিমাকে বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ হইয়া যাইবার পরে কাবিল হাবিলের ভীষণ ক্রোধ হইয়া দাঁড়াইল। সে একদা হাবিলকে বলিল, যদি নিজের ভালোই চাও তবে আকলিমাকে পরিত্যাগ করো।
আমি তাহাকে বিবাহ করিব। হাবিল জবাব দিল, আমি কি কারণে আকলিমাকে পরিত্যাগ করিব? পিতা আল্লাহর আদেশ মতো যাহা করিয়া দিয়াছেন তাহাতে রাজি না থাকিয়া অন্যতা করিলে আল্লাহর দরবারে মহাগুনাগার হইব। হাবিলের কথা শুনিয়া কাবিল ক্রুদ্ধ হইয়া তাহার সহিত খুবই দুর্ব্যবহার করিল এবং তাহাকে বিশেষভাবে প্রদর্শন করিল। এ ঘটনা হযরত আদম আলাইহিসসালামের কাছে পৌঁছিলে তিনি খুবই চিন্তিত হইয়া পড়িলেন এবং কাবিলকে অসৎ হইতে বিরত থাকিবার জন্য একদা পুত্রদ্বয়কে ডাকিয়া বলিলেন, দেখো পুত্রদ্বয়, আমি আল্লাহর তরফ হইতে যেইরূপ নির্দেশ লাভ করিয়াছি তত্ত্ব অনুসারেই তোমাদের বিবাহ করাইয়া দিয়েছি। তবে তোমরা যদি তাহাতে অসন্তুষ্ট হও এবং আল্লাহ তাআলারও যদি কোনরূপ চাহেন তবে আবার তোমাদের বিবাহ বরদলব করিয়া দেওয়া হইবে। এখন আল্লাহ তাআলার মতামত প্রত্যক্ষভাবে যাচাই করার জন্য তোমরা উভয়ের কুরবানি করিয়া দেখো। আল্লাহ তাআলা যাহার কুরবানি কবুল করিবে আকলিমাকে পুনরায় তাহার নিকটই বিবাহ দেওয়া হইবে। তখনকার সময় এই নিয়ম প্রচলিত ছিল যে কোনো উদ্দেশ্যে কুরবানি করিয়া কুরবানির মাংস রাখিয়া দেওয়া হইত। যাহার কুরবানি আল্লাহ কবুল করিতেন পাহাড় অঞ্চল দিক হইতে অগ্নি আসিয়া ওই মাংস জ্বালাইয়া দিয়া যাইত, আর যাহার কুরবানি কবুল না হইত আগুন তাহার কুরবানির মাংস পুড়িত না। কাবিল ও হাবিল দুই ভাই পিতার প্রস্তাবে রাজি হইয়া দুইজনে দুইটি বকরি লইয়া একদা পাহাড় এলাকা চলিয়া গেল এবং নিজ নিজ বকরি জবহ করিয়া পৃথক পৃথকভাবে উহার মাংস পাহাড়ের উপরে রাখিয়া দিল। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আল্লাহর কুদরতে পাহাড়ের একদিক হইতে আগুন আসিয়া আগমন করিয়া হাবিলের প্রকৃত কুরবানির মাংস জ্বালাইয়া গেল। এই দৃশ্য দেখিয়া হাবিল খুবই সন্তুষ্ট এবং আনন্দিত হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করিল। পক্ষান্তরে কাবিল লজ্জায় ও অপমানে হিংস এবং বুদ্ধি ধারণ করিয়া হাবিলকে বলিল, আমি অবশ্যই তোমার দফা রফা করিয়া দিব। কুরবানির ফলাফল কথা আদম আলাইহিসসালামের কানে পৌঁছিলে তিনি কাবিলকে নিকটে ডাকিয়া নানাভাবে প্রবোধ এবং সান্ত্বনা দিয়া বলিলেন, দেখিলে তো বাবা, আল্লাহ তাআলার মর্জি কি ছিল। এখন তুমি আমার কথা শোনো। আল্লাহর মর্জি ও নির্দেশ রাজি থাকিয়া হাবিলের সাথে সদ্ব্যবহার করিয়া চলো, তাহাতে আল্লাহ তাআলা খুশি হইবেন এবং তোমাদের ভবিষ্যৎ কল্যাণময় হইবে। কাবিল পিতার এসব কথা দিকে কর্ণপাত করিল না। সে স্বীয়
অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও বেশি রাগ হইয়া গেল। সে এইবার প্রতিজ্ঞা করিল, যেভাবেই হোক হাবিলকে সে হত্যা করিয়া ফেলিবে। হত্যা করার সুযোগও সে খুঁজিতে লাগিল, কিন্তু পিতা হযরত আদম আলাইহিস সালামের সতর্কতার কারণে সহ নিজ উদ্দেশ্য সাধন করিতে সক্ষম হইল না। অবশ্য সে সুযোগ মিলিলেই তার সদ্ব্যবহার করিবে, এই মনোভাব পোষণ করিয়া দিন কাটাইতে লাগিল।